শৈশবের কতই না স্মৃতি জড়িয়ে আছে মেলাতে। মেলা মানে আমাদের একটা ইমোশনের জায়গা ছিল, ঠিক এখনো তাই। তবে এখনকার মেলাতে কিন্তু আর সেই আগের তাল পাতার বাঁশি পাওয়া যায় না, মাটির খেলনা, ছোট ছোট হাঁড়ি পাতিলও পাওয়া যায় না, আর গরম গরম সে মুচমুচা জিলাপিও আমি এই মেলায় পাইনি। সময় সবকিছুই পাল্টিয়ে দিয়েছে, শুধু পাল্টাইনি আমি। ধরে রেখেছি নিজের অস্তিত্বটাকে, নিজের শিকড়টাকে। যখন থেকে শুনেছি ঢাকাতে বাণিজ্য মেলা শুরু হয়েছে, তখন থেকে আমার মেলাতে যাওয়ার জন্য মনটা আঁকুপাকু করছে। কত শত বছর হয়ে গেল মেলায় যাই না। লাস্ট বার হয়তো মেলায় গিয়েছিলাম 2018-তে। এরপরে আসলো করোনা, তারপরে কত কিছু, কত ঝই ঝামেলা চলে গেল। এরপরে আর ঢাকাতে তো মেলা তেমন হয়ই না। যখনই আমি শুনেছি যে ঢাকার ভিতরে মেলা হচ্ছে, তখন থেকে আমার ইচ্ছে ছিল আসার। সব জায়গায় ভালো লাগে না এগুলো। ছোটবেলাতে মেলা যাওয়ার জন্য যে কত বায়না ধরতাম আব্বুর কাছে, আর এখন ধরি আপনাদের ভাইয়ার কাছে বায়না। অবশ্য সেভাবে সময়ই হয়ে উঠছিল না মেলায় আসার, এতই ব্যস্ত হয়ে গেছে নিজে। কত যে রং বেরঙের জিনিস আসে মেলাতে, তাই না? কিন্তু ছোটবেলার মেলা দেখা আর এখনকার মেলা দেখার মাঝে অনেক পার্থক্য। আমার অবুঝ মন এই মেলাতে এসেও কেন যেন সেই গরম গরম জিলাপি খুঁজতেছিল, কারণ আমি তো খাদ্যরসিক মানুষ ভাই, আর খেতে ভালোবাসি বলেই এত গুলুমুলু হয়ে যায়। আর যাতে কখনো গুলুমুলু না হয়ে, আর সেজন্যই কিন্তু আমি এই ওয়েট লস সাপ্লিমেন্টটা খেয়ে থাকি নিয়মিত। আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো দেখেছেন আগের ভিডিওতে। অলরেডি আমার এক ডোজ কমপ্লিট হয়ে গেছে, আমি নতুন আরেকটা ডোজ আজকে আনপ্যাক করলাম। খাওয়া নিয়ে কোনো ঝামেলা নাই, এটা সকালে কিংবা রাতে খালি পেটে একটা পিল খেলেই কিন্তু এনাফ। আমি যেহেতু সব জায়গায় শর্টকাট অ্যান্ড ইজি ওয়ে খুঁজি, আর সেজন্যই আমি স্লিমিং পিলটা কেটো গ্রিন কফি ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিয়েছি। এক ডোজ নিয়মিত খেলে এটা আপনারও কিন্তু 8 থেকে 10 কেজি পর্যন্ত ওয়েট কমবে। ডেসক্রিপশন বক্সে আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব। আর পিলটা খাই বলে আমি নিশ্চিন্তে এখন সব রকমের খাবারও খেতে পারি। মেলাতে আসার পরে দেখলাম অনেক রকমের পিঠার মেলা বসেছে। শীতকাল তো চলেই আসলো, এখন তার মানে যে পিঠা বানিয়ে খাওয়াবে, তাই এখান থেকে বিভিন্ন রকমের পিঠা আমি কিনেই খেয়েছি। তবে প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যে কোনো পদের পিঠা নেন না কেন 50 টাকা পিস ছিল। টেস্টের কথা যদি বলি তাহলে এবারে ছিল টেস্টটা খুব বেশি মজাও না, আবার একেবারে খারাপও না। খাবার জিনিস কেন যেন খারাপ বলতে আমার একটু কষ্টই লাগে। আর এই পাকোড়াটা তো আপনাদের ভাইয়ার অনেক পছন্দ হয়েছে, আর সে তাই জন্য 2 প্লেট পাকোড়া খেয়েছে। খাবার খাওয়ার সময় একটু চেক করে নেবেন যে খাবারটা গরম আছে কিনা। এখানে দেখেন কত রকমের সুন্দর সুন্দর পিঠার রেসিপি ছিল। যদিও প্রত্যেকটা ট্রাই করার আমার সুযোগ হয়নি, তবে ইনশাআল্লাহ নেক্সট টাইম ট্রাই করব। কত অঞ্চলের কত রকমের পিঠা, তাই না? ছোটবেলাতে মেলাতে গেলে কিন্তু আমি অলওয়েজ একটা করে মুখোশ কিনতাম, আমার কেন জানি ভালো লাগতো অনেক। ঢাকার বাণিজ্য মেলাতে যেমন বিভিন্ন দেশের স্টল বসতো, অনেক বেশি জমজমাট হতো। এবারের মেলায় আমি আহামরি তেমন নতুন কিছু দেখি নাই, আর যা কিছু ছিল তারই প্রাইস ছিল অনেক বেশি। আমি জানি না, আমার কাছে কেন জানি সবকিছু ওভার প্রাইস লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। মেয়ে মানুষ তো, তাই যেখানেই যাই না কেন একটু ঘর সংসারের জিনিসই দেখি। আমি তো এত এত ওভার প্রাইস শুনে কনফিউজড হয়ে যাচ্ছি যে কি নিব কি নিব না। এরপরে দেখলাম যে এখানে খুব সুন্দর করে সবজি কাটছে, বাট এর আগে আমি এটা নিয়ে ঠকেছি, কজ বাসায় যে আর এই কাটাকাটিটা সুন্দর করে হয় না। তারা যেমনটা দেখায় বাসায় যে কিন্তু সেরকমটা আর হয় না। এরপরে এখানে দেখতেছিলাম ইন্ডিয়ান কিছু সুন্দর সুন্দর কিউট ব্যাগ। আহারে কতদিন ইন্ডিয়া যায় না ভাই, আমার ইন্ডিয়ার প্রতি মনটা পড়ে আছে। যেখানেই যাই না কেন আমি চুড়ি কিনি। ছোটবেলায়ও মেলা থেকে অনেক চুড়ি কিনতাম, আর এই মেলা থেকেও আমি অনেকগুলো চুড়ি কিনেছি, সেটা হয়তো আপনারা ভিডিওর মাঝেই দেখে যাবেন। আমার মতো আর কার কার চুড়ি অনেক পছন্দ জানাবেন কিন্তু। যদি কেউ আমাকে কোনো গিফট দিতে চান তাহলে কিন্তু কাচের চুড়ি দিতে পারেন, আমি অনেক বেশি খুশি হয়ে যাব। এই চুড়িগুলো সবই আমি নিয়েছি এন্ড দেখতে পারবেন ইনশাআল্লাহ নেক্সট টাইম ভিডিওতে। তবে প্রাইস আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে, আপনারা চাইলে বার্গেনিং করে কিনতে পারেন। এরপরে দেখলাম মেলার মধ্যে আবার ফার্নিচারেরও দোকান বসে গেছে। অবশ্য ছোটবেলায় কিন্তু মেলাতে কখনো ফার্নিচার দেখি নাই। এই চাইনিজ কাটা ক্লিপ গুলো কিন্তু অনেক বেশি কিউট ছিল, বাট এক একটা প্রাইস
প্রাইস ছিল 350 টাকা, যেটা আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে, তারপর একটা নিয়েছিলাম। আপনারা কে কে মেলায় গিয়েছেন এন্ড কি কি কিনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই কিউট কিউট এইগুলাকে কি বলে বলেন তো, আমি তো জানি না, বাট আমার কাছে এটা মনে হয়েছে যে মশলাদানি বা ভর্তা রাখার জন্য সুন্দর পাতিল, তাই আমি একটা বাসার জন্য নিয়ে নিয়েছি। আমি তো আবার ভর্তা ভাত অনেক পছন্দ করি। এরপরে অবশেষে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাচ্ছি, এই কুটনি ননদিনীর কুটনামি করতে যে ধরা খেয়ে মন খারাপ হয়ে গেছে। আজকের মতো এখানেই বাই।